আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, প্রত্যেকটা বাবা আজকে থেকে ওয়াদা করা লাগবে, আল্লাহর একজন প্রিয় বান্দা নাম তার লোকমানে হাকিম। এই লোকমানে হাকিম হিকমত প্রাপ্ত একজন ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে অনেক ইলম দিয়েছেন, ইলম। এই লোকমানে হাকিম একজন বাবা। এই বাবা তার সন্তানকে কিছু নসিহত করেছেন, ভালো পথে চলার জন্য কিছু আদেশ দিয়েছেন। প্রত্যেকটা বাবার দরকার সন্তানকে সঠিক পথে, জান্নাতের পথে চলার জন্য আদেশ করা, উপদেশ দেওয়া দরকার আছে না নাই? প্রত্যেকটা বাবার দায়িত্ব। সন্তান জন্ম দেওয়ার পরে তোমার দায়িত্ব শেষ না রে মুসলমান। শুধু সন্তান জন্ম দিলে হবে না, এই সন্তান লালন পালনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু আদেশ আছে। সন্তান জন্ম নেওয়ার পরে ডান কানে আজান দাও, বাম কানে কামাত। সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের ভালো নাম রেখে দাও, সন্তানের জন্য আকিকা দাও, সন্তানকে দিনের পথে চালাও। তুমি একা একা নামাজ পড়তে গেলে হবে না, তোমার সন্তানকেও তোমার সাথে করে নামাজে নিয়ে যাও। তুমি একা মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সামনের কাতারে দাঁড়াইয়া পড়ো, কিন্তু তোমার সন্তানের কোনো খবর নাই। এই মিয়া মুসল্লি, তোমার জবাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ করার ভিতরে তোমাকে দাঁড়াইয়া জবাব দেওয়ার আগ পর্যন্ত বান্দা সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য নামাজ কি একা পড়বো না, সন্তানকেও পড়াবো, ঠিক কিনা বলেন? নামাজ একা পড়লে হবে না, সন্তানকেও পড়াতে হবে। তো মুসলমান ভাইরা রে, আমার আল্লাহর একজন প্রিয় বান্দা লোকমানে হাকিম, লোকমানে হাকিম তার সন্তানকে কিছু নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, আদেশ করেছেন। বাবা সন্তানকে উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন। এই আদেশগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় ভালো লেগেছে। এই কথাগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। একজন বাবা সন্তানকে উপদেশ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উপদেশগুলো কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই উপদেশগুলো শুনে শুনে আমরাও আমাদের সন্তানদেরকে উপদেশ দিব, নসিহত করব, পারবো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার, একজন বাবা লোকমানে হাকিম সন্তানকে ডাক দিয়া কয়, আমার সন্তান, 1 নাম্বার আমার পক্ষ থেকে তোমার জন্য উপদেশ হলো, জীবনে কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করবা না। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার, বাবা তার সন্তানকে ডাক দিয়া কয়, সন্তান কোনোদিন শিরিক করবা না, কারণ শিরিক এটা অত্যন্ত চূড়ান্ত পর্যায়ের একটা অন্যায় কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। আমাদের রব কে? জোরে বলেন, সবাই জবানটা খুলে বলেন, আমাদের রব কে? আমাদের সৃষ্টিকর্তা একজন, যিনি, তিনি কে? মুসলমান জবানটা খুলে একটা ডাক দেন না, আমাদের রব কে? মুসলমান জবানটা নাড়ায়া যদি আমার মালিক আল্লাহকে একটা ডাক দাও। আমার আল্লাহ কয়, বান্দা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ এক, আমি আল্লাহর আগেও কেউ নাই, আমি আল্লাহর পরেও কেউ নাই। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই। আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। তবে বান্দা শোন, আমি আল্লাহ তোদেরকে বড় মায়া করে বানিয়েছি। এই বান্দাগুলো যখন জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে মায়া করে মালিক বলে ডাকে, আমি আল্লাহর কুদরতি অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায়। এজন্য মালিরঙ্ক এলাকার মুসলমান জোরে একটা আওয়াজ দিয়া, জোরে ডাক দিয়া বলেন, আমাদের রব কে? আরো জোরে চিল্লায়া বলেন, আমাদের রব কে? মুসলমান যদি আজকে আল্লাহু আকবারের আওয়াজ দিতে জানে, আর কিছু লাগবে না মুসলমানের জন্য। এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনিটাই যথেষ্ট, ঠিক কিনা বলে? সকল বেঈমান গুলো মুসলমানের সামনে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি রাখে না, ঠিক কিনা বলে? কিন্তু মুসলমান আজকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিতে ভুলে যাওয়ার কারণে বেঈমানগুলো, কাদিয়ানির বাচ্চাগুলো, আজকে অন্যান্য ভণ্ডগুলো মুসলমানদের সামনে রক্ত চক্ষু গরম করে কথা বলার সাহস পায়, ঠিক কিনা জোরে বলেন?
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা জোরে বলেন? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই দেশেতে ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য যে কথা বলতেছিলাম, লোকমানে হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বললেন, ও আমার সন্তান, এক নাম্বার তোমার উপরে আমার উপদেশ হলো, আদেশ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দা কোনোদিন শিরিক করবা না। লোকমানে হাকিম তার সন্তানকে দ্বিতীয় নাম্বার উপদেশ দেয়, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার সন্তান, নামাজ কায়েম করো, ঠিক মতো নামাজ পড়ো। কারণ বাবা জানে সন্তান যদি ঠিক মতো নামাজ পড়ে, এই নামাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা ঠিক মতো নামাজ পড়বে, নামাজ তাকে অন্য অন্য খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, মুমিনের পরিচয় দিয়ে বলেন, যারা নামাজ ঠিক হয়ে গেল, এই বান্দাই সফলতা অর্জন করতে পারলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য লোকমানে হাকিম তার সন্তানকে 2 নাম্বার উপদেশ দেয়, বলে, বাবা আমার, নামাজ ঠিক মতো পড়ো। 3 নাম্বার বাবা তার সন্তানকে আদেশ দিয়া কয়, সন্তান, ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। এরপরে বাবা তার সন্তানকে ডাক দেয়া কয়, রে সন্তান, সৎ কাজে আদেশ করতে গেলে, অসৎ কাজে নিষেধ করতে গেলে একদল মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, তোমাকে মারার জন্য তারা তৈরি হবে। বলেন সমাজে আছে না নাই? ইমাম সাহেব হক কথা বললে পরে মুসল্লিরা বেজার হয়, হয় কি হয় না? কিন্তু হক কথা বললে আপনি বেজার হলে হতে পারেন, কিন্তু হক কথা বলা বন্ধ করা যাবে না। ঠিক কিনা বলে? হক কথা বলার কারণে উলামায়ে কিরামদেরকে জেলখানার মধ্যে আটকানো হয়েছে, এরপরেও কিন্তু উলামায়ে কিরামের কণ্ঠকে নীরব নিস্তব্ধ করে দেওয়া যায় না। ঠিক কিনা বলেন? কারণ উলামায়ে কিরাম জানে, হক কথা বললে পরে মানুষ বেজার হবে, জেলখানার মধ্যে যেতে হবে। শুধু তাই নয়, যদি জীবনটাও চলে যায় এরপরে জীবন দেওয়ার জন্য তৈয়ার। কিন্তু হক কথা বলা থেকে এক বিন্দু পরিমাণ মুসলমান উলামায়ে কিরামদেরকে সরানো যাবে না, যাবে না। ঠিক কিনা জোরে বলেন? এজন্য বাবা তার সন্তানকে বলেন, হক কথা বললে পরে মানুষ তোমার বিরুদ্ধে লেগে যাবে, কিন্তু বাবা সাবধান, অসবির আলা মা আসাবাক, তখন তুমি ধৈর্য ধারণ করবা। কারণ সাহায্য দান করবেন যিনি, তিনি কে? বান্দা সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, আর সাহায্য দিবেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। এজন্য সন্তানকে বলেন, সন্তান ধৈর্য ধারণ করবা। 1 নাম্বার বাবা সন্তানকে ডাক দিয়া কয়, আমার সন্তান 1 নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আর মুসলমান আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? আমাদের রব হলো আল্লাহ। যদি সিজদা দিতে হয়, জোরে বলেন, সিজদা দিব কাকে? একমাত্র মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। অনেক আগের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনায়া বিদায় নেব। এক এলাকার ভিতরে একজন বাদশাহ, জালিম বাদশাহ, বড় জালিম। ওই বাদশাহ নিজেকে নিজে খোদা দাবি করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বাদশাহ ডাক দিয়া, আমার এলাকার মধ্যে যত মানুষ আছে সবাইকে বলো আমার পায়ে সিজদা দেওয়ার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ।
বাচ্চা যখন বললেন সেজদা দাও, সবাই আমার কদমের মধ্যে সেজদা করো। কিন্তু যাদের ঈমানটা দুর্বল, যারা মৃত্যুকে ভয় পায়, কিন্তু ঈমানদার কোনোদিন মৃত্যুকে ভয় পায় না। কারণ নবীজি বলেন তুহফাতুল মুমিনিল মাউত, ঈমানদারদের জন্য মৃত্যুটা উপহার স্বরূপ। কারণ ঈমানদার মরলে জান্নাতে যাবে, ঠিক কিনা বলেন? যারা বেঈমান, যাদের ঈমানের মধ্যে ভেজাল, তারা মরণকে বড় ভয় পায়। এবার ওই এলাকার ভিতরে বাদশা যখন বললেন আমাকে সেজদা দাও, একদল মানুষ তাকে সেজদা করতে আরম্ভ করলো। কিতাবের মধ্যে ঘটনা আসছে, ওই এলাকার মধ্যে একটা মহিলা ছিল। মহিলা, এর মা বোনেরা, পর্দার আড়ালে যারা আছেন আপনি শুনে নেন, মহিলাদের ইসলামের জন্য তাদের অবদান কিন্তু ভোলার মতো না। এবার ওই মহিলা ডাক দিয়া কয়, বাদশাহ, সবাই যদিও তোমাকে সেজদা দেয়, আমি তোমাকে সেজদা দিতে পারবো না। কারণ আমার সৃষ্টিকর্তা, আমার মালিক হলেন আল্লাহ, যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই। যিনি ছিলেন, যিনি আছেন, জোরে বলেন তিনি কে? যিনি আছেন তিনি হলেন আমার আল্লাহ। সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু যিনি থাকবেন তিনি কে? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন যার কোনো লয় নাই, সব ধ্বংস হয়ে যাবে, যিনি আছেন, যিনি থাকবেন তিনি হলেন আল্লাহ। এবার মহিলা ডাক দিয়া কয়, বাদশা, আমি আপনাকে সেজদা দিবার পারবো না। আমার রব একজন আছে, আমি আমার আল্লাহকে বড় মায়া করি। গভীর রাতে আমি আমার আল্লাহকে সেজদা দিয়ে আমি আমার মালিকের সাথে গোপনে গোপনে কথা বলি। এবার বাচ্চা কয়, কিরে, ওর ব্যাপারটা তো, আর মন্তব্যটা তো বেশি ভালো লাগে না, ওকে সাবধান নরমাল ভাবে বললে হবে না। এই মহিলাকে বড় কঠিন ভাবে তাকে শাস্তির ভয় দেখাইয়া তাকে ঈমান থেকে চ্যুত করা লাগবে। কিন্তু মহিলা আমার আল্লাহর বড় আশিক। মহিলা বলে, যত ভয় দেখাতে পারো, কিন্তু ঈমান থেকে এক বিন্দু পরিমাণ সরে যেতে পারবো না। এবার যেমন কথা তেমন কাজ। মহিলাকে ভয় দেখাবার জন্য গরম তৈলের ব্যবস্থা করা হলো। গরম তৈল ড্যাগের মধ্যে দিয়া জাল দিতে আরম্ভ করে দিয়েছে। কিন্তু মহিলা বলে, ঈমান ছাড়া যাবে না। মহিলার কোলের মধ্যে ছোট্ট একটা সন্তান ছিল, দুধের বাচ্চা। এবার বাচ্চা নামদার জালেম বাচ্চা ওই মহিলার কোল থেকে সন্তানটাকে নিয়ে গরম তেলের মধ্যে ফালাইয়া দিছে। এর মুমিন মুসলমান, সন্তানের প্রতি মা বাবার মায়ার কোনো কম না। এবার মহিলা তেলের ড্যাগের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় সন্তানকে দেখতেছে, আর চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। এবার বাদশা মনে মনে কয়, এবার মহিলা মনে হয় ঈমানটা ছেড়ে দেবে, কারণ সে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এবার বাচ্চা ডাক দিয়া গায়রে, মহিলা বল, এখনো সময় আছে, যদি ঈমানটা ছেড়ে দাও তাহলে তোকে ছেড়ে দিব। কেন কান্না করতেছো বল, মনে হয় ভয় পেয়ে গেছো। এবার মহিলাটা চোখের পানি ছেড়ে বাচ্চার দিকে তাকাইয়া বলে, রে বাচ্চা জালেম, আমাকে তুই চিনো না। আমি আমার মালিক, আমার আল্লাহর বড় পাগল। আমার মালিক আমার আল্লাহ, আমি আমার মালিকের বড় আশিক গোলাম। আমি তেলের ড্যাগের দিকে তাকাইয়া কান্না করি কেন জানতে চাও? কান্না করার কারণ যদি তুমি জানতে চাও জেনে নাও। আমি তেলের ড্যাগের দিকে তাকাইয়া আমি আমার মালিকের সাথে গোপনে একটা চুক্তিতে চলে গেলাম। আমি আমার মালিকের ডাক দা বললাম, ও দয়ার মালিক, সন্তান একটা দিছো, একটা সন্তানকে তেলের মধ্যে ফালাইয়া আমি মা শহীদের দরওয়াজার মধ্যে চলে যাইতে চাচ্ছি। কিন্তু রব্বে কারিম, তুমি আমাকে একটা সন্তান না, তুমি যদি আমাকে 100 সন্তান দিতারে মালিক, আমি আমার সন্তানদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি আমার সন্তানদেরকে কোরবানি দেওয়ার জন্য তৈয়ার। আমি আমার সন্তান চাই না, আমি চাই তোমার ভালোবাসা। এর মালিরঙ্ক এলাকার মুসলমান, আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, এখানে আমরা যারা আছি, বলেন তো আমাদের ভালোবাসা দরকার কার? বলে বলেন কার? এই মজলিসের মধ্যে দেখতে চাই, মা নাই বাবা নাই, কার কার হাত জাগান। আর একটু জোরে হাত জাগান সবাই, হাতগুলো লারা দেন আর বলেন, ও দয়ার মালিক,
হাতগুলো নামান আর মনে মনে চিন্তা করেন, আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। আজকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাহফিলে নিয়ে আসছেন, আখিরি বয়ান করে মোনাজাত দিয়ে মায়ের জন্য বাবার জন্য দোয়া করে বাড়ি যাওয়া যাবে তো ইনশাআল্লাহ। এজন্য মুসলমান ভাইয়েরা আমার যেই কথাগুলো বললাম, একজন মুমিন মুসলমান যারা হবে তাদের যতই ঝড়ঝাপটা আসুক না কেন, বিপদ আপদ আসুক না কেন, তারা কোনোদিন ঈমান থেকে দূরে যেতে পারে না। ঠিক কিনা বলে? এজন্য সর্বশেষ মেসেজ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে যেহেতু দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, কমপক্ষে হলেও আমরা আমাদের প্রত্যেকজন ব্যক্তি আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রী পরিবার পরিজন, আমাদের মেয়েদেরকে তারা যেন কোনোদিন আমাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মামলা দিতে না পারে, আমাদের বিরুদ্ধে যেন তারা আল্লাহর কাঠগড়ায় যেন মামলা দিতে না পারে। এজন্য এখন থেকে সচেতন হওয়া দরকার আছে না নাই? বলেন, আরেকটু জোরে বলেন, আছে না নাই? সেই জায়গা থেকে মালিরঙ্গ যুব সমাজদেরকে, এলাকার সকলকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আজকের এই দিবসে ঢাকা সহ বিভিন্ন জায়গায় আতশবাজি বোমা ফাটানো হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? তবে আমি আপনাদেরকে বলবো, মুসলমানদের জন্য 31st নাইট বলতে কোনো উৎসব নাই। কথা বলেন, আছে না নাই? এই কোনো উৎসব নাই। কিন্তু আজকে এখানে যারা আছেন মুরব্বীরা, আমি আপনাদেরকে বলবো, যুবক ভাইরা যে এত সুন্দর আয়োজন করলো, এতে আবার বলেন তো আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এজন্য আমরা সবাই মিলে যুবকদেরকে নিয়ে সামনে থেকে আরো সুন্দরভাবে এই দিনে বড় আকারে ইন্তজাম করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে সহ আমাদের সকলকে ইনশাআল্লাহ চলবে। আমাদের এই মুরব্বী হাজী সাহেব বলছেন চলবে ইনশাআল্লাহ। সকলে বলে আমিন, সকলে জোরে বলেন আমিন। যেই কথাগুলো বললাম আগে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।